আজকে হচ্ছে আমরা নতুন একটা রাউন্ড কন্টিনিউ করব গাইস। এর আগে আমি চ্যাপ্টার 1 উইন্টার স্পেশাল 2023 আমরা এই দুইটা রাউন্ড কন্টিনিউ করেছিলাম। আজকে হচ্ছে আমরা নিউ রাউন্ড কন্টিনিউ করব। এইটা হচ্ছে খুবই হরর রাউন্ড। এখানে হচ্ছে 3টা লেভেল আছে। আজকে হচ্ছে আমরা 2টা কন্টিনিউ করব আর পরের ভিডিওতে আমরা আরেকটা কন্টিনিউ করব। হ্যাঁ গাইস, আমাদের আজকের ভিডিওটি অলরেডি শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের প্রথমে ট্রেলার্স। আজকে হচ্ছে মিস্ট্রিটা একটা কাটা পা নিয়ে এসে খেলা করতেছিল। এই রাউন্ডটা খুবই হরর হতে চলেছে। আর তার পরবর্তীতে যখনই সে নিকি এবং তানি সেটা দেখতে নিয়েছিল এবং মিস্ট্রিটা টের পাওয়া যায়, তাদেরকে খপাত করে ধরে ফেলে এবং নিকির পায়ের মধ্যে দৌড়ে জাগায়া ফেলে। যাই হোক গাইজ, আজকে মিস্ট্রিকে আমরা এক্সট্রিম লেভেলের শিক্ষা দিব। এই তো গাইজ, আমাকে হচ্ছে এবার একটা ইনস্ট্রুমেন্ট খুঁজে বের করতে হবে। এইটা যে কোথায় আছে আমিও জানি না, সেই স্ক্রু ড্রাইভার খুঁজতে হবে। এই তো গাইজ, আমরা হচ্ছে অলরেডি সেই স্ক্রু ড্রাইভারটা পেয়ে গেছি। এবার হচ্ছে স্ক্রু ড্রাইভারটা নিতে হবে। এই তো গাইজ, আমরা অলরেডি স্ক্রু ড্রাইভারটা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে একটা পুতুল খুঁজে বের করতে হবে। সেই পুতুলটা যে কোথায় আমিও জানি না। আর সেই পুতুলটা অনেক ভয়ানক। আর মিস্ট্রিটার বাড়ির যে ডিজাইনটা এটাও আরও এক্সট্রিম লেভেলের ভয়ানক। আর মিস্ট্রির কথা তো বাদই রয়েছে। যাই হোক গাইস, আমরা যখনই মিস্ট্রি বেডরুমে চলে আসি পরে এইখানে একটা পুতুল খুঁজে পাই। আমরা হচ্ছে এইটার ভিতর থেকে মোটরটা নেব। আমরা অলরেডি সেই মোটরের যে ঢাকনাটা ছিল ওইটার মধ্যে দুইটা স্ক্রু ছিল, আমরা দুটো স্ক্রু খুলে নিয়েছি। তার পরবর্তীতে আমরা মোটরটা খুলে নিয়েছি। এবার হচ্ছে আমার মোটরটা ফিট করার জন্য আমাকে সে নিচে যেতে হবে, সে কাটা পায়ের কাছে। এই তো গাইস, আমরা অলরেডি নিচে চলে এসে পড়ছি এবং সে কাটা পাটা পায়ে গেছি। এবার হচ্ছে স্ক্রু ড্রাইভারটা দিয়ে কাটা পাকে খুলতে হবে। তার পরবর্তীতে এইটার ভিতরে মোটরটা লাগিয়ে দেওয়া যাক। আমরা অলরেডি সেই মোটরটাকে লাগিয়ে দিয়েছি। এবার হচ্ছে মোটরটাকে চালু করার জন্য আমার একটা ব্যাটারি লাগবে। সেই ব্যাটারিটা রয়েছে গ্রাউন্ডে। চলো গাইস, এবার গ্রাউন্ডে যাওয়া যাক। আরে এখানে তো মিস্ট্রিটা নাই, না এখানে কোনো মিস্ট্রি নাই। আর আমরা অলরেডি সেই ব্যাটারিটাও পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা ব্যাটারিটাকে হাতে নিয়ে নিয়েছি। এইখান থেকে আমাকে বের হয়ে যাইতে হবে। তার পরবর্তীতে সেই কাটা পায়ের মধ্যে এই ব্যাটারিটা ফিট করে দিতে হবে। তার পরবর্তীতে দেখা যাক কি হয়। আর মিস্ট্রিটা এইখান দিয়ে সে ঘোরাঘুরি করতেছে আমাকে ধরার জন্য। যাই হোক গাইস, আমরা একটু পরে বের হব কারণ মিস্ট্রিটা এইখান দিয়ে হাঁটাহাঁটি করতে। চলো গাইস, আরে মিস্ট্রিটা আমাকে দেখে ফেলছে। এবার এইখান থেকে যত দ্রুত সম্ভব দূর বাইরে আমাকে বাঁচতে হবে। চলো গাইস, এবার বাড়ির বাইরে যাওয়া যাক কারণ বাড়ির বাইরে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। আমরা অলরেডি দৌড় পারতে পারতে বাড়ির বাইরে চলে এসে পড়ছি। আর মিস্ট্রিটা এবার চলে গিয়েছে। এবার হচ্ছে মিস্ট্রির পিছনে পিছনে যাব। যখনই মিস্ট্রিটা আড়াল হবে তার পরবর্তীতে আমরা ব্যাটারিটা লাগাই আবার রাস্তায় চলে আসব। চলো গাইস, এবার ব্যাটারিটা লাগানো যাক। ওয়াও বন্ধুরা, আমরা অলরেডি ব্যাটারিটা লাগিয়ে তার পরবর্তীতে সেই স্ক্রু ড্রাইভার দিয়ে সেই কাটা পায়ের যে ঢাকনাটা ছিল আমরা আটকে দিয়েছি। এবার হচ্ছে আমাকে বলতেছে মিস্ট্রিটা ধরার আগে বাড়ির বাইরে পালাতে হবে। আর গাইস, মিস্ট্রির বাড়ির বাইরে এত সুন্দর কাস্টমাইজ করা, এইটা খুবই দুর্দান্ত। যাই হোক গাইস, আমরা অলরেডি রাস্তায় চলে এসে পড়ছি। আর আমরা রাস্তার চারোপাশটা দেখতেছিলাম। পুরো বাড়িটাই একদমই হরর, এক্সট্রিম লেভেলের হররভাবে কাস্টমাইজ করে রাখছে। যাই হোক গাইস, আমাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই তো গাইস, মিস্ট্রি শেপ কাটা পায়ের বলে চলে এসে পড়ছে। দেখা যাক এবার কি হয়। ওয়াও গাইস, মিস্ট্রিটা যখনই সে কাটা পায়ের বলে গেছে তাকে এক্সট্রিম লেভেলের একটা লাথি মারছে। তার পরবর্তী মিস্ট্রির পাশার মধ্যে লাথাইতে লাথাইতে রুম থেকে বের করে দিছে। এইবার হচ্ছে আমরা নতুন একটা রাউন্ড কন্টিনিউ করবো। দেখা যায় গাইস, এই রাউন্ডে আমাকে কি করতে বলে। মিস্ট্রির যে কাটা পাটা ছিল সেইটাকে সে নতুনভাবে কাস্টমাইজ করছে এবং একটা সেফটি গার্ড হিসাবে এই জায়গার মধ্যে রেখে দিছে। আমাকে হচ্ছে এইখানে কয়েকটা ফুল গাছ বনেছে মিস্ট্রি, সে ফুলগুলোকে নষ্ট করতে হবে। মানে হচ্ছে আমরা সেই ফুলগুলোকে হররভাবে গড়ে তুলব যেন মিস্ট্রিকে অ্যাটাক করে, যেন মনে হয় এই ফুলগুলোর উপরে ভূতে আক্রমণ করছে।
এইরকম একটা পজিশন করব, তার পরবর্তীতে আমরা এই গেমটাকে উইন হয়ে যাব। চলো গাইস, এবার হচ্ছে আমাকে রুমের ভিতরে যাইতে বলতেছে। এবার হচ্ছে আমরা রুমের ভিতরে যাব, আর মিস্ত্রিটা উপরের দিকে চলে যাচ্ছে। আর হচ্ছে আমাকে একটা ওয়াইনের বোতল আনতে হবে। আরে সে মিস্ত্রিটা আমাকে দেখে ফেলছে। এবার হচ্ছে আমরা সেকেন্ড সিঁড়িতে উপরে ওঠার চেষ্টা করবো। এই তো গাইস, আমরা অলরেডি সেকেন্ড সিঁড়িতে উপরে উঠে গিয়েছি। এইবার আমাকে সেই রুমের ভিতরে যাইতে হবে, কিন্তু সেই রুমটা যে কোথায়। আর গাইস, সে মিস্ত্রিটা আমাকে তাড়া করতেছে তো করতেছে, সে আমাকে ছাড়তেছে না। আরে ইয়ার, সে আমার অনেকটাই কাছে চলে এসে পড়ছে। আমাকে এবার পেছে তাকালে চলবে না, সামনের দিকে দৌড় পারতে হবে। তার পরবর্তীতে দেখা যাক মিস্ত্রিকে আমার পাশ ছাড়াতে পারি কিনা। এই তো গাইস, আমরা অলরেডি সেই সিঁড়ি দিয়ে নামতে চেয়েলাম, বাট আমরা আরেকটা সিঁড়িতে উপরে চলে এসে পড়ছি। আরে এ তো আমাকে ছাড়তাছেই না। এই তো গাইস, মিস্ত্রি আমার পেছনে অলরেডি সাইডা দিছে। আরে আরে সে আবার চলে আসছে, সে আমার সামনের রুম থেকে, সে রুমের ভিতরে গিয়েছিল। আমি তো ভাবতেই পারি নাই। আর যাই হোক, মিস্ত্রিটা এবার আমার পেছনটা ছাইড়া দিছে। আরে এইখানে হররভাবে বইগুলো উঠেছে। আরে এইখানে এত কঙ্কাল, ওয়াও গাইস, জোস। মনে হচ্ছে দুটো কঙ্কাল বৈশা এখানে আল্লাপ করতেছে। আবার দেখে ফেলছে। এবার হচ্ছে আমরা সেকেন্ড সিঁড়ি দিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করব। আর যাই হোক গাইস, মিস্ত্রি আমার পেছনটা ছাইড়া দিছে। এই তো গাইস, আমরা অলরেডি উপরে চলে এসে পড়ছি। আর আমাকে যেহেতু দিক নির্দেশনা দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোন দিকে যেতে হবে, আমরা ওই দিকেই যাব। আমাকে হচ্ছে এই রুমের ভিতরে ঢুকতে বলতেছিল। আর এখানে একটা ওয়াইনের বোতল ছিল, আমরা অলরেডি ওয়াইনের বোতলটা নিয়ে নিয়েছি। আবার এইখান থেকে আমাকে পলাতে হবে। আর যদি এখান থেকে না পলাই, তাহলে মিস্ত্রিটা ধৈর্য হয়তো আমাকে ওয়ালের মধ্যে বাড়ি মারবে, আমি যেটার জন্য মোটেও প্রস্তুত না। আর এইখান থেকে আমাকে দৌড়াতেই হবে, দৌড়াতে যাই গাইস, দেখি মিস্ত্রিকে আমরা আড়াল করতে পারি কিনা। এই তো গাইস, আমরা অলরেডি অনেকটা দূরে চলে এসে পড়ি। আর মিস্ত্রি আমরা পেছনে সেই সিঁড়িতে দূর পারতে নিচে চলে আসতেছে। চলো গাইস, এবার এখান দিয়ে যত দ্রুত সম্ভব পালানো যাক। আমরা অলরেডি অপোজিট একটা রুম দিয়ে বাইরে চলে এসে পড়ছি। এইটা খুবই দুর্দান্ত ছিল। আর মিস্ত্রিটাও আমাকে তাড়া করা বন্ধ করে দিছে। আর আমরা হচ্ছে অলরেডি একটা কেতলির বলে চলে এসে পড়ছি, যেইখানে মিস্ত্রিটা হচ্ছে কিছু একটা রান্না করতেছে। এই তো গাইস, আমরা অলরেডি একটা স্টোর রুমে চলে এসে পড়ছি। আর এইখানে সেই মেশিনটা রয়েছে। আমরা হচ্ছে মেশিনটার বোতলে এই ওয়াইনটা ঢেলে দিয়েছি। চলো গাইস, এবার মেশিনটাকে কাঁধে নেওয়া যাক। ওয়াও বন্ধুরা, এই নিকিটাও খুব দুষ্ট। যাই হোক গাইস, সে ইন্টারেস্টিংভাবে এই মেশিনটা কাঁধে নিছে। আর আমাকে কি এই মেশিনের ওষুধটা কি এই ড্রামের মধ্যে ডালতে হবে? না বন্ধুরা, এই ওষুধটা হচ্ছে ড্রামের ভিতরে ডালতে হবে না। এবার হচ্ছে আমাকে এই মেশিনটা নিয়ে ফুল গাছের উপর স্প্রে করতে হবে। হেই হ্যালো, তুমি এখানে কি করতেছো? আর যাই হোক গাইস, কঙ্কালটা এত স্টাইলিশভাবে বইয়া রয়েছে যে একটা মানুষ এইভাবে বুঝতে পারবে না। যাই হোক গাইস, আমরা ফুলগুলোকে একদমই হররভাবে গড়ে তুলেছি। আর এইখানে যখনই মিস্ত্রিটা আসবে, মিস্ত্রিটাকে দুর্দান্তভাবে অ্যাটাক করবে। আর আরে এইখানে একটা কার্টুন গাইস, এইটা খুবই ভয়ানক। আর এই গাছটা তো আরও জোস। যাই হোক গাইস, আমরা বলেছিলাম মিস্ত্রির বাড়ির সামনটা দুর্দান্তভাবে কাস্টমাইজ করা। আমরা যখনই সেকেন্ড কঙ্কালের কাছে গিয়েছিলাম, তখন মিস্ত্রিটা চলে এসে পড়ছে। এবার দেখা যাক কি করে। গাইস, মিস্ত্রিটা যখন সেই ফুল গাছের বলে গিয়েছিল, এই ফুল গাছগুলো মিস্ত্রিটাকে অ্যাটাক করে, যার কারণে মিস্ত্রিটা এখান দিয়ে পালিয়ে যায়। যাই হোক গাইস, তোমাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে বলবে না। আর থ্যাংক ইউ গাইস পুরো ভিডিওটি দেখার জন্য। আবার একটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে আসবো পরের ভিডিওতে।